হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে WBT এর টেস্ট পেপারের পেজ নাম্বার 200 এই পেজের ম্যাথামেটিক্সের আমি সমাধান করব, অর্থাৎ সেট 2। এর আগের ভিডিওতে দেখলাম আমি সেট 1 এর সমাধান করে দিয়েছিলাম। আজকের ভিডিওতে সেট 2 এর পেজ নাম্বার দেখলাম 200 পেজ WBT এ। ওকে, এখানে আমরা যে শর্ট কোশ্চেনগুলো আছে ম্যাথামেটিক্সের সেগুলো সম্পূর্ণ সমাধান আলোচনা করব। তো সমাধান আলোচনা করার তোমাদের রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। ওকে, তো দেখে নাও প্রথম যে অঙ্কটা আছে, 1 নম্বর অঙ্কটা কি বলেছে, আসল ইস টু বার্ষিক সুদ ইকুয়াল টু 24:1 হলে সুদের হার অপশান এ কি বলেছে দেখেন, 4.1-2%, বি 8.1-3%, অপশান সি হচ্ছে 6.1-4%, অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। ওকে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও। তাহলে কী কী প্রদত্ত বলেছে সেটা দেখে নাও। প্রথমে বলছে আসল ও বার্ষিক সুদ, আসলটা হচ্ছে কি দেখে নাও, আমি একের দাগে বলছে আসল হচ্ছে পি ইস টু বার্ষিক সুদ হচ্ছে আই। তো পি আর আই, আসল আর বার্ষিক সুদ, এদের দুটোর অনুপাত কত বলে দেখে নাও, 24:1, অর্থাৎ পি বাই আই ইকুয়াল টু 24/1। ওকে, এটা বলে দিয়েছি। সুদের হার বলছে কি, সুদের হার কত, এখানে টাইম কিন্তু এখানে 1 বছর ধরে নিতে হবে, কারণ বার্ষিক সরল সুদের হার বলছে, বার্ষিক মানে হচ্ছে 1 বছর। তাহলে আরটা কত হবে সেটা বের করতে হবে, আরটা কত দেখো না, খুব সহজ। তাহলে আমরা জানি কি আই ইকুয়াল টু পি বাই 100। তাহলে পি বাই আই যেহেতু বলেছি, আমি একটা কাজ করতে পারি এখানে, যে বা 100 ইন্টু আই বাই পি ইন্টু টি ইকুয়াল টু আর। দেখে নাও 100 কোনাগুনি গুণ করা, 100 ইন্টু আই ডিভাইড বাই পি ইন্টু টি ইকুয়াল টু আর। তাহলে আই বাই পি হয়ে যাচ্ছে, তাই না, আই বাই পি বাই আছে 24/100। তাহলে এটাকে একটা কাজ করি আমরা, তাহলে বলতে পারি আই বাই পি ইকুয়াল টু 1/24। পি বাই আই ইকুয়াল 24 যদি 1 হয়, তাহলে আই বাই পি ইকুয়াল টু 1/24। তাহলে এখানে দেখে নাও কত হচ্ছে, তাহলে বা আর ইকুয়াল টু টি এর জায়গায় মান বসে দিই 1, তাহলে 100 ইন্টু আই বাই পি ইন্টু 1/t, তাহলে 100 ইন্টু 1/24 ইন্টু 1/1 1। তাহলে এখানে যদি কাটাকুটি করি দেখে নাও, যে এখানে যদি কাটে 12 দিয়ে কাটে, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, তাহলে হচ্ছে 50 দুগুণে 100। ওকে, এটা আবার 2 দিয়ে কাটাকুটি যাবে, 6 দিয়ে কাটো, যে 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 25 দুগুণে 50। তাহলে এখানে দেখে নাও 25/6, তাহলে ভাগ করে 25, 4 6 24, 4 দিয়ে দাও 24, এখানে 4 দিয়ে কত 5 5 1। ওকে, 1/6। তাহলে কত, 4.1-6% দেখে নাও। তাহলে এখানে অপশান দেখে না কি, যে অপশান এওটা হবে না, অপশান বিও হবে না, অপশান সিও হবে না, অর্থাৎ তাহলে কোনোটিই নয়, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ একের অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, 4.1/6। এটা এই 3টে অপশানের মধ্যে কোনোটাই নেই, তাহলে কোনোটি নয় হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখানো কি আছে, এ ও বি যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে এর ক্ষতি কত হবে। খুবই সহজ আছে, এটা দেখে নাও। আমরা তাদের মূলধনের অনুপাতটা করব, সেই হিসাবে আমরা ক্ষতিটা বের করবো, দেখে নাও। নেক্সট হচ্ছে 2 নম্বরটা দেখে নাও। 2 নম্বরটা কি বলেছে, এ কত টাকা দিয়েছে দেখে নাও, এর মূলধন কত হচ্ছে, এর মূলধন হচ্ছে 1500 টাকা, 1500 টাকা, আর বি এর মূলধন হচ্ছে কি 1000 টাকা। ওকে, 1500 টাকা আর এর হচ্ছে 1000 টাকা। তাহলে এদের মূলধন অনুপাত কী হবে, অর্থাৎ এ ও বি এর মূলধনের অনুপাত সেটা কত হবে দেখে নাও। সেটা বলতে পারি কি 1500:1000। তাহলে 0 0 0 0 কাটলো, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 2 10 ইকুয়াল টু 3:2। ওকে, তাহলে এটা কত হবে, 3:2 এদের অনুপাত। এখানে বলছে কি বা বছরের শেষে কি বলেছে, 75 টাকা ক্ষতি। তাহলে এর কত ক্ষতি হবে দেখে নাও। প্রথম হচ্ছে এ, তাহলে এর ক্ষতি হবে, তাহলে বলতে পারি দেখে নাও 3টা হচ্ছে 3/3 5 × 75। তাহলে 5 দিয়ে কাটো দেখে নাও, 5 1 5,
5 6 7 দেখে নাও, 5 5 25, তার 3 15 3 15 45, 3 3 5 15, 5 থেকে 1 3 1 3 4 3 15 45। ওকে, এত টাকা। তার মানে 75 টাকা যদি বছর শেষে ক্ষতি হয় তাহলে এর ক্ষতি হবে 45 টাকা। ওকে, বাদ বাকিটা 75 টাকা থেকে 45 বাদ দিলেই সেটা বিয়ের ক্ষতি হবে। তাহলে এখানে অপশানটা কোনটা হবে দেখে নাও। এখানে প্রথম অপশানটা বলেছে কি, অপশান এ 45 টাকা, অপশান বি 30 টাকা, অপশান সি 25 টাকা, অপশান ডি 40 টাকা। তাহলে এখানে অপশান এটাই হবে কি 45 টাকা। ওকে, তাহলে এর সঠিক উত্তর কী হবে? অপশান এ 45 টাকা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে, এক্স সমানুপাতিক ওয়াই হলে, এক্স সমানুপাতিক ওয়াই হলে এ, অপশান এ কী বলছে দেখেন, এ হবে কি এক্স কিউ সমানুপাতিক ওয়াই স্কোয়ার হবে। অপশান বি কী বলছে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক ওয়াই হবে। অপশান সি কী বলছে দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স, এইটা হবে। অপশান ডি দেখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোনটা হবে দেখে নাও, খুবই সহজ আছে দেখে নাও। এরকম আমি ভেদের কমপ্লিট করে দিচ্ছি, এমনকি এই যে অঙ্কটা দিয়েছি এমসিকিউ এটাও আমি করে দিচ্ছি। সেই জন্য আমার যে ভেদের উপরে যে অঙ্কটা আছে তোমরা যদি সেটা করতে পারো খুব সহজেই তোমরা অঙ্কগুলো প্রত্যেকটা সমাধান করতে পারবে। তা দেখে নাও এটা কী হবে। তাহলে এটা 3 নম্বর। ওকে, 3 নম্বর প্রবলেম। তাহলে এক্স সমানুপাতিক ওয়াই, এক্স সমানুপাতিক ওয়াই বলে দিয়েছে। তাহলে বলতে পারি, তাহলে বা এক্স ইকুয়াল টু কে ওয়াই, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমান আসবে, সমান আসলে একটা ধ্রুবক আসবে। তাহলে বলতে পারি এক্স ইকুয়াল টু কে ওয়াই, তাহলে বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে। ওকে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, আমি কে বাই 1 করে দিলাম। তো নেক্সট এবার আমরা করবো উভয় দিকে বর্গ করব। তাহলে বা বলতে পারি কি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে বাই 1 তার হোল স্কোয়ার। আমি প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা স্টেপ করার সময় ধীরে ধীরে বোঝাবো, কারণ অঙ্ক করার সময় আর বোঝার সময় তাড়াহুড়ো করলে হবে না। একবার বুঝতে পেরে গেছো, বুঝতে পেরে যে কীভাবে করতে স্টেপটাও জানো, তখন তাড়াতাড়ি করো। কিন্তু বোঝার সময় সবচেয়ে ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ বুঝবে ভালো করে। তাহলে আমরা দেখে নাও এটা কী করে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার বাই 1। এবারে আমরা দেখে নাও কী করে এটা যোগভাগ প্রক্রিয়া এখানে প্রয়োগ করবো। তার যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করলে কী হবে দেখে নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এইদিকেও যোগভাগ প্রক্রিয়া হবে দেখে নাও, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এখানে লিখে দেবে যোগভাগ করিয়া পাই, যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই, প্রয়োগ করিয়া পাই। ওকে, তাহলে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করিয়া পাই। তাহলে এটা আমরা পেলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কে স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে এইটা টোটালটা দেখুন, এইটা আবার ধ্রুবক, এটা সবই ধ্রুবক, কে স্কোয়ার ধ্রুবক আর 1ও ধ্রুবক। তাহলে এটাকে আমরা বলতে পারি এখানটায়, তাহলে বা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে ড্যাশ। ওকে, তাহলে এই টোটালটাকে আমরা কে ড্যাশ বলতে পারি। তাহলে এটাকে আমরা দেখে নাও কীভাবে লিখতে পারি আমরা, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে ড্যাশ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখে নাও সমান আছে আর ধ্রুবক আছে, তাহলে ধ্রুবক আর সমান, তার মানে এটাকে আমরা যদি বলে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ সমান চিহ্ন আর ধ্রুবক যদি থাকে সেই দুটোকে তুলে দিয়ে আমরা সমানুপাতিক চিহ্ন বসাতে পারি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে। অর্থাৎ কোন অপশানটা হবে দেখে নাও, এখানে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে হবে কি অপশান ডি, অর্থাৎ 3 নম্বর অঙ্কের অপশান ডি হবে সঠিক অ্যান্সার। তাহলে এখানে কীভাবে করলাম, প্রথমে আমরা এটা ধ্রুবক নিয়ে আসি, সমানুপাতিক চিহ্ন তুলে বদলে আমরা সমান আর ধ্রুবক নিয়ে আসলাম, তারপর সেটাকে এক্স বাই ওয়াই করে তাকে স্কোয়ার তারপরে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। যোগভাগ প্রক্রিয়া করলেই এখানে যা আসবে এই টোটালটাই ধ্রুবক। স্যার টোটাল ধ্রুবককে আমরা কে ড্যাশ ধরে নিলাম, পাশে লিখে দেবে যেহেতু কে ড্যাশ ইকুয়াল টু কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। যেহেতু তোমরা শর্ট কোশ্চেন করবে এমসিকিউ, তাহলে এটা করে দেওয়ার এত দরকার নেই, ডাইরেক্ট তোমরা সলিউশন করে উত্তর বসিয়ে দিলেও হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, 4 নম্বর কোশ্চেনটা কী আছে, ও কেন্দ্রবৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং এ বি হলো বৃত্তের ব্যাস, অ্যাঙ্গেল এ ডি সি
ইকুয়াল টু 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি এর মান অপশান এ 50 ডিগ্রি, অপশান বি 60 ডিগ্রি, অপশান সি 30 ডিগ্রি, অপশান ডি 40 ডিগ্রি। তাহলে কোনটা হবে দেখে নাও। এটাও খুব সহজ আছে, দেখে নাও। আমি প্রত্যেকটা অঙ্ক ব্যাখ্যা করে কেন হলো এই অ্যান্সারটা, তার স্টেপ, প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে সহজ করে বুঝিয়ে দেবো, যাতে করে প্রত্যেকটা অঙ্ক তোমার কাছে সহজ লাগে। আর এই কনসেপ্টেরও বেস করে মাধ্যমিক যে পরীক্ষায় বসবে, সেই পরীক্ষা যাতে পুরো 100% যাতে তুমি কোশ্চেনটা অ্যাটেন্ড করে আসো। ওকে, তা দেখে নাও এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি। তাহলে 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটা দেখানো কি বলেছে। ও কেন্দ্রবৃত্ত আছে আমার, হচ্ছে এবি ব্যাস, এইটা হচ্ছে আমার ব্যাস। ওকে, এবি ব্যাস। তা এর উপরে কি এটা কি বলেছে, এবি ব্যাস। তারপর বলেছে এখানে কি বলেছে, এবি ব্যাস হলে এবিসিডিকে বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসি এটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দেখে না। তা বৃত্তস্থ চতুর্ভুজ মানে আমরা বলতে পারি কি এইভাবে, এটা বলতে পারি এ বি সি ডি। ওকে, এ বি সি ডি, এটা হচ্ছে এবি ব্যাস আমার। তারপর কি বলেছে দেখানো, তারপর এখানে বলেছে কি অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি অর্থাৎ এই কোণটা, অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 120 ডিগ্রি। ওকে, এই কোণটা কত বলে দিয়েছে আমার, 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি বলে দেয়, তারপরে কী বলেছে দেখানো, বিএসি অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি, যদি এখানে আমি টানি লম্বটা, এই অ্যাঙ্গেলটা কত হবে এটা বের করতে বলছে, অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। দেখেন খুব সহজেই আমরা বের করতে পারবো। তার আগে বলে দিই যে এইটা, এই কোণটা কত হবে দেখলাম, এটা বের করতে হবে। তা বলতে অতএব অ্যাঙ্গেল এসিবি, এসিবি এই অ্যাঙ্গেলটা কত দেখুন। এটা সব, এটা থিওরি আছে দেখুন, এটা সবসময় মনে রাখবে। যখনই কোনো বৃত্ত থাকবে তার ব্যাস থাকবে এটা, তো ব্যাসের উপরে যে কোনো একটা বিন্দুতে, যেটা আমরা নিই, ওকে, এখান থেকে যদি টানি, এটা সর্বদা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি কোণ হবে, এটা 90 ডিগ্রি হবে। যদি এরকম হয়ে যায়, যদি এখান থেকে এরকম টানি, এটা যদি এখানে টানি, এইটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। অর্থাৎ ব্যাসের দুই প্রান্ত বিন্দুতে, আমার বৃত্তের যে কোনো বিন্দুতে যদি আমরা টাচ করি, সেখানটাই সর্বদা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এ দেখে নাও, এ সি বি এটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। ওকে, এটা 90 ডিগ্রি হবে। আর একটা জিনিস আমরা জানি, সেটা কি, একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এখানে বলতে আবার অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু 180। দেখে নাও, এই কোণটার আর এই কোণটার, এই দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। দেখে নাও, একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক এই কোণটা আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে দেখে নাও, এডিসি প্লাস এবিসি, এডিসি প্লাস এবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বা এবিসি, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু বলতে 180 মাইনাস 120, কারণ দেখো না অ্যাঙ্গেল এডিসিটা কথা বলেছে, 120 ডিগ্রি বলেছে। তাহলে বা বলতে পারি কি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে এই কোণটা আমরা কত পেলাম, 60 ডিগ্রি। দেখো না, খুব সহজে এটা আমরা বের করতে পারবো। এটা 90 ডিগ্রি পেয়ে গেছি, এটা 60 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে এটা কত হবে, একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি কি, অতএব অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এসিবি মাইনাস অ্যাঙ্গেল এবিসি। দেখে নাও, একটা ত্রিভুজ এবিসি যদি আমরা ত্রিভুজ নিই, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ বাদ দিলে এই কোণটা পাবো। এই কোণটা পেয়ে গেছি 60 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, বাদ দাও। তাহলে কত হচ্ছে দেখে নাও, 180 ডিগ্রি মাইনাস এসিবি 90 মাইনাস এবিসি 60। তাহলে কত হচ্ছে দেখে নাও, 180 মাইনাস 150। তাহলে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 180 থেকে 50 বাদ দিলে 30 ডিগ্রি হবে। তাহলে 30 ডিগ্রি।
তাহলে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি হবে। অর্থাৎ এখানে যে অপশানগুলো দিয়েছে সেই অপশানের মধ্যে অপশান সি হবে সঠিক উত্তর, সি। ওকে, দেখুন অঙ্কটা খুবই একটা জটিল নেই, আমি একটু ধীরে ধীরে এইভাবে করলাম, এই সময় একটু লাগলো এই জন্য ছবিটাকে বোঝানোর জন্য। ছবিটা তোমাকে বারবার বুঝতে হবে, যে কোনো অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তুমি যদি মনে কর তোমার মাধ্যমিকটাই লাস্ট পরীক্ষা, তারপর আর পরীক্ষা দিতে হবে না, সেই ব্যাপারটা ভিন্ন। যদি তুমি আরও পড়াশোনা করতে তোমার স্ট্রাগল যদি চালাতে যাও, তাহলে অবশ্যই যেটা পড়বে যেটা করবে সেটা অবশ্যই বুঝতে হবে, তার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তবেই সেখানে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে। ওকে, তাহলে দেখে নাও আমরা এটা 4 নম্বর কোশ্চেনটা ডিসকাস করলাম। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা দেখে নাও কী আছে। ও কেন্দ্রীয় বৃত্ত এ বি হলো ব্যাস ভিন্ন একটি যা, ব্যাস ভিন্ন একটি যা, অর্থাৎ ব্যাস নয়, এ বি ব্যাস নয় বলেছে একটা ক্ষুদ্রতর চাপের উপর পি একটি এরূপ বিন্দু যেন এ ও বি হচ্ছে 90 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ পি বি এর মান হবে অপশান এ 130 ডিগ্রি, অপশান বি 135 ডিগ্রি, অপশান সি 140 ডিগ্রি, অপশান ডি 120 ডিগ্রি। দেখে নাও এই অঙ্কটা আমি সেট 1-এও করে দিয়েছিলাম, এটা সেট 1-এও এটা এসেছিলো, তার মানে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। তবুও আমি এখানে তোমাদের করিয়ে দেবো যে কীভাবে হবে। দেখে নাও, যারা নতুন আছো তারা বুঝে নাও, আর যারা এই অঙ্কটা করেছো তারা নিজেরা প্র্যাকটিস করে নেবে যে কি হবে। তাহলে এটা 5 নাম্বার দেখে নাও। তাহলে এটা ধরলাম এটা হচ্ছে আমার বৃত্ত, এটা ব্যাস নয় এমন একটা জ্যা আছে। ওকে, ধরলাম এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র ও। তাহলে এখান থেকে বলেছে এটা যদি এ বি হয় তাহলে এর কোণটা কত বলেছে 90 ডিগ্রি সমকোণ। ওকে, তাহলে এর ক্ষুদ্রতম বৃত্তচাপ হচ্ছে এটা, এখানে কোনো একটা বিন্দু পি ধরলাম, এটা যুক্ত করলাম। তাহলে অ্যাঙ্গেল এ এ পি বি সেটা কত সেটা বের করতে হবে। কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। বলেছে কি এ বি ব্যাস নয়, ব্যাস ভিন্ন একটা জ্যা মানে অর্থাৎ এ বি ব্যাস নয়, যেটা কি হচ্ছে বৃত্তের কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এর ক্ষুদ্রতম অংশ দেখো না, বৃত্তের ক্ষুদ্রতম বৃত্তচাপ কোণটা এ বি নিচে যেটা আছে এটা, তাহলে এর উপরে যে কোনো একটা বিন্দু পি বিন্দু, সেখানে এ পি বি এই কোণটা কত হবে সেটা বের করতে বলেছে, এই অ্যাঙ্গেলটা বের করতে বলেছে। এবার দেখো নাও, আমরা যদি এর উপরে একটা বৃত্তস্থ কোণ আঁকি এই বরাবর, এটাকে আমি ধরলাম কিউ বিন্দু। ওকে, এবার দেখো না এই দুটো কোণের মধ্যে ফর্মুলা আছে বা সূত্র আছে, এই চ্যাপ্টারটা তুমি যদি করে থাকো সেই ফর্মুলা তুমি বুঝতে পারবে। তাছাড়া বইটা খুললে সহজেই তোমরা দেখতে পাবে যে অ্যাঙ্গেল, যে বললে কি এখানে লিখতে পারো, আমরা জানি বা চিত্রানুযায়ী কি অ্যাঙ্গেল এ বি সি। ওকে, অ্যাঙ্গেল এ বিও, অ্যাঙ্গেল এ বিও ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ কিউ বি, 2 ইন্টু অ্যাঙ্গেল এ কিউ বি। এই কোণটা এই কেন্দ্রস্থ কোণের ডবল হবে, কেন্দ্রস্থ যে কোণ আছে সেই কেন্দ্রস্থ কোণের থেকে ডবল হবে কি বৃত্তস্থ কোণটা। ওকে, অর্থাৎ বৃত্তস্থ কোণের ডবল হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে এ বি, তাহলে বলতে হবে বা অ্যাঙ্গেল এ কিউ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি এ ও বি। ওকে, এ বি না, এটা এ ও বি, এ ও বি, তাহলে এ ও বি বাই 2। তাহলে এটা কত ডিগ্রি, এটা দেখুন 90 ডিগ্রি বলে দিয়েছে, 90 ডিগ্রি ডিভাইড বাই 2, তাহলে কাটাকুটি করলে 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ কিউ বি ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, এইটা অ্যান্সার না, এখন অ্যান্সার আমরা বের করিনি। এবার দেখে নাও, এটা একটা চতুর্ভুজ হয়ে গেছে, চতুর্ভুজ এ কিউ বিপি। তাহলে এটা আছে কি বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো না বৃত্তের ভিতরে এ কিউ বিপি হলো বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, চতুর্ভুজ যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, আমরা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি কি বিপরীত দুই কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা বলতে পারি তাহলে অতএব অ্যাঙ্গেল এ কিউ বি প্লাস অ্যাঙ্গেল এ পি বি ইকুয়াল টু 180। তাহলে বা অ্যাঙ্গেল এ পি বি ইকুয়াল টু 180 মাইনাস অ্যাঙ্গেল এ কিউ বি। তাহলে দেখে নাও 180 ডিগ্রি
মাইনাস এটা কত বেরোচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে বা অ্যাঙ্গেল এ পি বি ইকুয়াল টু কত দিলাম, 180 থেকে 45 ডিগ্রি বাদ দিলে 135 ডিগ্রি, 135। দেখো 30 আর 40 70 আর 80, তাহলে 135 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে কত, 135 ডিগ্রি। ওকে, 135 ডিগ্রি। তাহলে টোটাল এখানে দেখে নাও, এখানে কোণটা হবে তাহলে অপশানটা হচ্ছে কি বি, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে এ পি বি এই কোণটি হবে 135 ডিগ্রি। একদম পুরো ছবিটা বারবার বলছি, যখনই কোনো জ্যামিতির কোশ্চেন আসবে সেটাকে ড্র করার চেষ্টা করো, ছবিটা আঁকার চেষ্টা করো, ছবি আঁকলেই ব্যাস। যদি হালকা উপরে উপরে কনসেপ্টটা থাকে, যদি আবার কনসেপ্টটা ক্লিয়ার থাকে তোমার থিওরির উপরে, তাহলে খুব সহজেই এরকম অঙ্ক করতে পারবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, কোশ্চেন নম্বর 6, 6 নম্বর কোশ্চেনে কী আছে দেখে নাও। দুটি নিরেট অর্ধগোলকের ব্যাস 7 সেমি হলে তার আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে। খুবই সুন্দর, দেখে নাও, আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে কী বলছে দেখে নাও, 6 নম্বরটা, দুটি নিরেট অর্ধগোলক, দুটি নিরেট অর্ধগোলক, 6 নম্বর কোশ্চেন। ওকে, তাহলে এটা হচ্ছে অর্ধগোলক। ওকে, নিরেট একদম নিরেট অর্ধগোলক। ওকে, নিরেট অর্ধগোলকের কি বলেছে, কি ব্যাস হচ্ছে 7 সেমি হলো। ওকে, অর্ধগোলকের ব্যাস 7 সেমি, অর্থাৎ এখান থেকে যে ব্যাসটা হবে সেটা যদি আমি ডি বলি, সেটা হচ্ছে 7 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে অতএব আর ইকুয়াল টু ডি বাই 2, তাহলে আর ইকুয়াল টু 7/2 সেমি। ওকে, এটা হচ্ছে কি ব্যাসার্ধ, নিরেট গোলকের ব্যাসার্ধ। তাহলে কি কি পেয়েছে দেখে নাও, নিরেট গোলকের কি কি বলেছে এখানে, নিরেট গোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধবৃত্তাকার অর্ধগোলকের ব্যাসার্ধ, তাহলে নিরেট বলতে পারি অতএব নিরেট অর্ধগোলকের আয়তন ভি ধরলাম। একটা গোলক সম্পূর্ণ হলে আয়তন কত হচ্ছে, 4/3 পাই আর কিউ, এটা আমরা জানি, তাই না। একটা গোলক যদি নিরেট একটা গোলক হয়, যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এর আয়তন কত হয়, 4/3 পাই আর কিউ। তাহলে এর অর্ধেক করে দিলাম, অর্ধেক মানে তারা নিরেট গোলকের অর্ধেক করলে তাহলে এর আয়তনও অর্ধেক হয়ে যাবে। অর্ধেক করলে কি এটা 4/3 জায়গায় 2/3 হয়ে যাবে, তাহলে এটা 2/3 পাই আর কিউ এটা। ওকে, আর ক্ষেত্রফল দেখে নাও, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, এইখানটা অনেকে ভুল করে দেয়, দেখে নাও এখানে কি সমগ্র তলের ক্ষেত্রফল এ ইকুয়াল টু, একটা জিনিস দেখে না, একটা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে সমগ্র তল বলতে কি বোঝাচ্ছে, যে একটা গোলকের চারিপাশটা, ধরুন একটা তরমুজের টোটাল যে গ্রিন যে কভার থাকে, সে টোটাল কভারটার ক্ষেত্রফলটা হচ্ছে আমার একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি এখানে দেখাই, তাহলে তাকে যদি অর্ধেক করে নিই, আমরা জানি কি একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়, যদি ব্যাসার্ধ আর হয় 4 পাই আর স্কোয়ার, তাই না। একটা গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যে গ্রিন পোর্শনটা, টোটাল একটা তরমুজের গ্রিন পোর্শনটা ভাবো, টোটাল যে গ্রিন পোর্শনটা হবে বাইরের বক্রতল বলতে পারি ওইটাকে, তার এই বক্রতলের ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কোয়ার। কিন্তু একে যখন অর্ধেক করে দেবো, তাহলে ক্ষেত্রফলটা কী হয়ে যাবে, বক্রতলটার ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে, সেটা হচ্ছে কত, 2 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার যা কী হয়ে যাবে, 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে। কিন্তু এখানে দেখো না আর একটা এক্সট্রা ক্ষেত্রফল তৈরি হয়েছে, সেটা কোনটা দেখে নাও, সেটা হচ্ছে এই ক্ষেত্রফলটা। এটা তো আমরা এখানে যখন একটা গোলকের টোটাল ক্ষেত্রফল বের করছিলাম, তখন তো এই ভিতরে এই অর্ধেকটা আমরা পেতাম না, শুধু তার কভারটা যে বক্রতল ছিল সেই বক্রতলটা পেতাম, সেখানে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে অর্ধেক করলে ক্ষেত্রফলও অর্ধেক হয়ে যাবে, 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে। কিন্তু এখানে আরও এক্সট্রা অর্ধগোলকের ক্ষেত্রে, তাহলে এইটুকু শুধু এই যে বক্রতলটা আছে, এই বক্রতলটা এইটার ক্ষেত্রফল শুধু আমরা কত পেলাম, যে 2 পাই আর স্কোয়ার, কারণ এটার অর্ধেক। কিন্তু এইটার ক্ষেত্রফল কী হবে, উপরে যে অর্ধেক পাচ্ছি একটা বৃত্তের মতো, সেটা কত আছে, তার ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে 2 পাই আর স্কোয়ারের সঙ্গে এই পাই আর স্কোয়ারও কি অ্যাড হবে, তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস পাই আর স্কোয়ার, তাহলে
একটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে 3πr²। তাহলে এটা মনে রাখবে, একটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², সমগ্র তলের ক্ষেত্রফল 3πr²। ওকে, তাহলে 3πr² হলো। তাহলে এই দুটোর অনুপাত দেখানো বলছে আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা এটা বের করবো, দেখুন কীভাবে, খুবই সহজ, দুটোকে অনুপাত করে দেবো। তাহলে দেখে নাও, তাহলে v/a ইকুয়াল টু 2/3πr³ ডিভাইডেড বাই এখানে কি দেখো 3πr³। তাহলে এখানে দেখে বলতে পারি কি 2/3πr³ ইন্টু এখানে r² r³ নয়, এটা r² ইন্টু 1/3πr²। তাহলে দেখো পাই কাটবে, r² r³ একটা কাটবে, তাহলে নিচে দেখুন কত হচ্ছে 2/9। দেখে নাও 2/3 থেকে নয় 2/9 r। তাহলে r এর মানটা যদি বুঝে দেয় 2/9 ইন্টু rটা কত পেয়েছি দেখে নাও 7/2। তাহলে 7/2, তাহলে 2 কাটছে 7/9। তাহলে অনুপাত কত হবে 7:9। তাহলে v/a ইকুয়াল টু 7:9। তাহলে এইটা হচ্ছে এই দুটোর অনুপাত। এখানে অপশানটা দেখে নাও 7:6, প্রথম অপশানটা হবে না, অপশান বি 7:9, তাহলে এটাই হবে। তারপরে অপশানগুলো দেখে নাও কী আছে, অপশান সি 6:7, অপশান ডি 9:7, অর্থাৎ এখানে অপশান বি হবে 7:9, অপশান বি। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর 7:9। অঙ্কটা দেখুন খুবই সহজ ছিল, শুধু একটা জায়গায় অনেকজন ভুল করে দেয় যে অর্ধগোলকের মানে একটা সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে 4πr², তাহলে অর্ধগোলক বলেছে মানে 2πr² হবে, এইভাবে না, 2πr² তার বক্রতলের ক্ষেত্রফল, কিন্তু উপরে যে অর্ধেকটা একটা তরমুজকে মাঝখানে কাটার পর বাদবাকি যে গ্রিন অর্ধেক যে তরমুজ নাও তার যে গ্রিন পোর্শনটা থাকবে সেটা হচ্ছে 2πr² অর্ধেক করার পর, আর উপরে যে লাল অংশটা তুমি দেখতে পাচ্ছ অর্ধগোলকের সেই লাল পোর্শনটার কিন্তু ক্ষেত্রফল আবার πr², ওটা অ্যাড করতে হবে। তা টোটাল ক্ষেত্রফল কত 3πr²। ওকে, তাহলে 3πr² দুটোকে অনুপাত করে দেবে, কাটাকুটি করবে, ক্যালকুলেশন সর্বদা শেষের দিকে করার চেষ্টা করবে, 2/9 করে যেটা আসবে দেখবে 7:9 চলে আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যেই 6টা অঙ্কগুলো করালাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।